একদমই এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত হাবড়া বিধানসভা এবং এই যে আমাদের নতুন যে অনুষ্ঠান ময়দানে ভোটের হওয়া, সেই অনুষ্ঠানে কিন্তু ইতিমধ্যেই একাধিক যে দলের রাজনৈতিক দলের ব্যক্তি তারা কিন্তু রয়েছে। এই পাশে কিন্তু প্রথমে পরিচয় পর্ব সারার চেষ্টা করবো। সিপিএম এর পক্ষ থেকে রয়েছে, কি নাম আপনার? তনয় সরকার। একদমই পাশাপাশি বিজেপির পক্ষ থেকে যে রয়েছে তার সাথেও কথা বলবো, তার কি নাম? দেবজিৎ দাম, যুব সভাপতি হাবড়া। একদমই পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে যারা রয়েছে তাদের কি নাম? অভিক মুখার্জি। একদমই আমরা জানি প্রত্যেকেই সামনেই কিন্তু রাজ্যে বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনকে পাখির চোখ করেই প্রত্যেকটি রাজনৈতিক দল তারা কিন্তু তাদের যে প্রচার, সেই প্রচার কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে সাধারণ মানুষ তারা কিন্তু বহু যে সুবিধা, সেই সুবিধার থেকে বঞ্চিত রয়েছে। পাশাপাশি একাধিক ইস্যু কিন্তু এই ভোটের আগে উঠে আসে এবং সেখানে দাঁড়িয়ে আমি প্রথমেই সিপিএম এর কাছে যাব। দাদা, সামনেই তো ভোট, কোন জিনিসগুলোকে আপনারা ভোটে মূলত ফোকাস করবেন এবার? এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্যের সামনে যে জ্বলন্ত সমস্যা, শিক্ষিত বেকার ছেলের কর্মসংস্থান নেই। আপনি যুবসাথী দিচ্ছেন 1,500 টাকা, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি বলেন যে যুদ্ধর যা পরিস্থিতি গোটা পৃথিবী জুড়ে শুরু হয়েছে, গ্যাসের দাম হু হু করে বাড়ছে, কালোবাজারি হচ্ছে একদিকে, দেশের সরকার কি করছে, দেশের রাজ্যের সরকার কি করছে। আর একটা ছেলে যখন 1,500 টাকা পাবে, তার গ্যাস কিনবে, উনুন জ্বালাবে, সংসার করবে না, তিনি আর বাকি কাজগুলো করবে, তাহলে 2,000 টাকায় তার কি হবে? যদি একটা পরিবারে একটা অন্তত সরকারি চাকরির ব্যবস্থা হতো, সেই পরিবারটা দুবেলা দুমুঠো খেয়ে পরে অন্তত সম্মানের সঙ্গে বাঁচতে পারতেন, সেই জায়গাটা দরকার। একদমই পাশাপাশি তৃণমূলের কাছে যাবো। দাদা, বিরোধীরা যেমনটা অভিযোগ করছে 1,500 টাকা যে যুবসাথী দেওয়া হচ্ছে তাতে সংসার চলবে না, কারণ কর্মসংস্থানের দাবি করছে তারা। আপনি এটা তো 1,500 টাকা তো সংসার চালানোর জন্য দিচ্ছে না, মূলত এটা যুবসাথীদের এটা দেওয়া হচ্ছে 1,500 টাকা, যাতে তাদের মানে তাদের কারোর কাছে হাত পাততে না হয়, ব্যবসার জন্য যাতে তাদের মানে পড়াশোনা ছেড়ে যাতে বাবার ব্যবসায় না ঢুকতে হয়, সেই জন্য এগুলো দেওয়া হচ্ছে। এগুলো তো সরকারি মানে এগুলো তো ইসের জন্য দেওয়া হচ্ছে না যে চাকরি দিতে পারছে না বলে 1,500 টাকা দিচ্ছে, এরকম তো কোনো। এই যে 1,500 টাকা তা কি সংসার চালানোর জন্য যথেষ্ট মনে করেন? না, এই সংসার চালানোর জন্য যথেষ্ট তো একেবারেই নয়, এবং এটা সংসার চালানোর জন্য দিচ্ছেও না সরকার দিচ্ছে যাতে তোমার অন্য কারোর কাছে হাত না পাততে হয়, তোমাকে 1,500 টাকা যাতে সুদে কারোর থেকে না নিতে হয়, 4% সুদে। একটা ছাত্র। একদমই, আরো যারা রয়েছে তাদের সাথেও কথা বলার চেষ্টা করবো। কি মনে করছেন, এই 1,500 টাকা কি সংসার চালানোর জন্য যথেষ্ট মনে হয়? দেখুন, প্রথমত যদি মানুষকে দিই তাহলে 1,500 টাকা কেন দেবো? আমরা বিজেপি বলেছি, বিজেপি যদি ক্ষমতা আসে তাহলে অন্নপূর্ণা ভান্ডার হবে, 3,000 টাকা দেবো। আর শুধু 3,000 টাকা দেবো না, 3,000 টাকার সাথে সাথে মানুষকে চাকরি দেবো, কাটমানিবিহীন সরকার হবে, দুর্নীতিবিহীন সরকার হবে, ইনফ্রাস্ট্রাকচার হবে, ইনফ্রাস্ট্রাকচারের সাথে ডেভেলপমেন্ট হবে। এখানে দেখছেন যে বিজেপি ক্ষমতায় আছে, এই 22 থেকে 23খানা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে। সেখানে দেখতে পাচ্ছেন আসামের মতন আজকে রাজ্য, আসামের যে জিডিপি 45% ইনক্রিজ করেছে। আসামের মতো রাজ্য যেখানে কোনোদিন কংগ্রেস সরকার চোখ দেয়নি, নর্থ ইস্ট বলে কী জিনিস ছিল সেটা ভারতের মানুষ জানতো না, বিজেপি ক্ষমতা আসার পরে মানুষ জানতে পেরেছে। সেরকম পশ্চিমবঙ্গে বামের যে 34 বছর আর তৃণমূলের এই যে 15 বছর অপশাসন, সেই অপশাসনকে রুখতে বিজেপি ক্ষমতায় আসবে 2026-এ। একদমই, এদিক থেকে যেমনটা বিজেপিরা দাবি করছে যে আগামীতে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবেন, আপনি কি মনে করেন? বিজেপি তো রাজ্যে ক্ষমতায় আসবেই না। 29 সালে মোদিবাবুকে বলবো নিজের দিল্লির গদি সামলাতে, এবং এরা যে বড় বড় কথা বলছে 3,000 টাকা দেবো, 6,000 টাকা দেবো, আমি তো বলছি এরা একটা যেই রাজ্যে এরা ক্ষমতায় আছে, এরা একটা রাজ্যে অন্তত এই স্কিমটা চালিয়ে দেখা, বা এরা তো দেশের ক্ষমতায় আছে, দেশের এই স্কিমে একটা কথা বলি, 2 লক্ষ কোটি টাকা দেনা হয়ে রয়েছে। বাংলার বাড়ির টাকা আমরা পাচ্ছি না, রাস্তার টাকা আমরা পাচ্ছি না, আমাদের যেই টাকাগুলো সরকারের, কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারকে দিয়ে সহায়তা করার কথা, সেই টাকাগুলো আমরা পাচ্ছি না, সেই কাজগুলো আমরা করছি না। এরা একেবারে মিথ্যা কথা বলা সরকার। বিহারে এরা ইলেকশনের আগে 10,000 টাকা দিয়েছে, ইলেকশনের পরে 10,000 টাকা নিয়েছে। দিল্লিতে এরা জুমলাবাজির কথা বলেছে, দিল্লিতে এরা ক্ষমতায় আসার পরে মাছ মাংসের দোকানগুলো এরাকে ভেঙে দিচ্ছে। এরা তো জুমলাবাজির সরকার, এরা মুখে দেখায় এক, ভিতরে আর এক। এরা ভিতরে এক, এরা বাইরে আর এক। এরা দিল্লির সরকার, এরা দিল্লিতে ক্ষমতায় আসার আগে এরা বলেছিল যে দিল্লিতে এই করে দেবো, সেই করে দেবো, অথচ দিল্লিতে আগে সরকার, আপ সরকার যেই কাজগুলো করেছে সেগুলোকে এরা মেনটেন করতে পারছে না। এই যে পরিবহনের ব্যবস্থা, ফ্রি পরিবহনের ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাটাকে একদম। দেখুন, আমার বন্ধু বললো যে বিজেপি সরকার মাছ খেতে দেয় না। আমি তো আজকে দুপুরবেলায় মাছ দিয়ে ভাত খেয়ে এসেছি, আমি বিজেপি করি। এবার আমাকে বলতে দিন। আমাদের যে রাজ্য সভাপতি আছে শ্রমিক বর্চার প্রথমেই
থেকেই বলেছে বিজেপি একটা আপাতমস্তক বাঙালির দল, আর এই দল তৈরি করছে শ্যামাপ্রসাদ মুখার্জি। আর এরা যে কথাবার্তা বলছে যে দিল্লির ক্ষেত্রে বলছে, আজকে মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এসেছিল মমতা ব্যানার্জি বলেছিল ডবল ডবল চাকরি। আগে মমতা ব্যানার্জি ছিল হচ্ছে অগ্নিকন্যা, এখন মমতা ব্যানার্জি ঘুগনিকন্যা, এখন মমতা ব্যানার্জি ঘুগনি বেচতে বলছে। আজকে তার নিজের ভাইপোকে সে ঘুগনি বেচতে বলছে, আজকে স্বাস্থ্যসাথী দিচ্ছে। তার ভাইপোর চোখ খারাপ হচ্ছে, দুবাইতে গিয়ে নিজের চোখ পরীক্ষা করে আসছে। কোনো হসপিটালে গিয়ে ডায়মন্ড হারবার হসপিটালে গিয়ে ভর্তি হতো, চোখ অপারেশন করছে না, সেই উত্তরগুলো কারা দেবে? আজকে আজকে সবাই ধর্ণা বসছে, আজকে বাংলা বাঙালির কথা বলছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, প্রত্যেকটা যে নেতা আছে, নেতা মন্ত্রী আছে, তাদের ছেলে মেয়ে লন্ডনে পড়ে, দুবাইতে পড়ে, সব ইংলিশ মিডিয়ামে পড়ে। বাংলা বাঙালির কথা বলে, আর বাংলা বাঙালির এত বড় কথা বলে। যদি বাংলা বাঙালি হয়, যদি তৃণমূল বাংলা বাঙালি হয়, তাহলে কীর্তি আজাদকে, তাহলে ইউসুফ পাঠানকে। এটা একটা ব্যক্তিগত আগ্রহের প্রোগ্রাম নয় দাদা। এই দুজনেই আপনি যে শুরু করলেন যে কর্মসংস্থান নিয়ে, এই দুই তৃণমূল বিজেপি দুজনেই বললে যে কর্মসংস্থান হবে। এই আমলে দুর্নীতি, চাকরি মারা গেছে, একই জিনিস। চাকরির পরীক্ষায় টাকা নিয়ে চাকরি দিয়েছে, এখানে তৃণমূল একই কাজ করেছে। চাকরির পরীক্ষায় টাকা নিয়ে যাদের চাকরি পাওয়ার কথা তাদের চাকরি দেয়নি। আমরা বলছি যে আমি এই চত্বরে যারা আছে তাদেরও চাকরি পাওয়ার কথা ছিল, যোগ্য ঠিকঠাক পরীক্ষা হলে তারা চাকরি পেত। সেই চাকরি আজকে হয়নি। ব্যাপমে 100 জন মারা গেছে এবং তার দুর্নীতির দায়িত্ব ছিল, দুর্নীতির তদন্তের দায়িত্ব ছিল সিবিআই এর। আজকে নেতা মন্ত্রীরা যারা জেলে গেছিল তারা আজকে জেলের বাইরে দাঁড়িয়ে আছে। এখানকার বিধায়কও জেলে গেছিল, তদন্তর পর এখানকার বিধায়কও বাইরে, অনুব্রত মণ্ডল বাইরে, পার্থ চ্যাটার্জি বাইরে। এখানে কুস্তি আর দিল্লিতে গিয়ে দোস্তি হয়। একদম দাবি করছে এখানে কুস্তি, দিল্লিতে কুস্তি করার জন্য প্রথমে সংগঠন লাগে, সংগঠন লাগে। তার জন্য আপনারা মহাজাগতিক শূন্যে ভেসে গেছেন। মানুষরা আপনাদের দোস্তির কথা বলতে গেলে রাহুল গান্ধীর কথা শুনতে হবে। রাহুল গান্ধী গত দুদিন আগে পার্লামেন্টে বলেছে সিপিএম এর সাথে বিজেপির দোস্তি। তারা বলছে সিপিএম এর সাথে বিজেপির দোস্তি, এরা যেমন বলছে, আবার সিপিএম বলছে বিজেপির সাথে তৃণমূলের দোস্তি। আলাদা দোস্তি নেই কোনো। আমরা আছি, আমরা লড়ছি, আমরা লড়বো। এই দোস্তি কথাটাই হচ্ছে সিপিএম চালু করা একটা ফেক কথা। 2026-এ যে ভোট হচ্ছে তৃণমূল ভার্সেস বিজেপির ভোট হচ্ছে, কোনো ভোট কাটুয়ার কথা আমরা শুনতে চাই না। যারা ভোট কাটুয়া যারা বসেছে, আজকে তন্ময় ভট্টাচার্য নিজে বলছে যে যদি আমি অর্জুন চক্রবর্তী না থাকতাম তাহলে শিলবদ্ধ দত্ত জিতে যেত, সজল ঘোষ জিতে যেত। তাহলে ভোট কাটুয়াদের কথা আমরা কি শুনবো? এই যে দেখেন চারিদিকে এখন এসআইআর নিয়ে এত হয়েছে, তো যদি বিজেপিতে এসআইআর হয় প্রপারলি, তাহলে সব নেতা তৃণমূলে চলে যাবে। মানে ভারত, এরা যেমন বাংলাদেশ থেকে এসেছিল, বাংলাদেশে ফিরে যেতে হবে। বিজেপি গোটা দলটাই, আপনি তাকাবেন রাজ্য সুকান্ত। তবে যারা প্রকৃত ভোটার নাম কাটা গেছে তাদের কি হয়? অবশ্যই যে কায়দায় এসআইআর হয়েছে, বিজেপি সবসময়ই হচ্ছে সার্বজনীন ভোটাধিকারের বিরোধী। আরএসএস এটা অনেক জানে না, কিন্তু যে কায়দায় এসআইআর করা হলো এবং মমতা ব্যানার্জি যে কায়দায় এসআইআর করলো, কথা বলছে না। তাহলে তারপর একটা এসআইআর এর প্রথম ফর্ম থেকে শুরু করে ভুল। এসআইআর আমি আসবো, আবার তৃণমূলের কাছে যাবো। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আমরা দেখেছি ধর্নায় বসেছিলেন এসআইআর নিয়ে। বহু মানুষ যারা লিগাল ভোটার তাদের নাম কাটা গেছে, একদমই সেখানে দাবি করছে তৃণমূল বলে মিলে এসআইআর করলো। কি বলবো? না, এটা তো মূলত বিজেপি করেছে। বিজেপি এই নামগুলো আস্তে আস্তে কেটেছে। এই যে বিজেপির অঙ্গুলি হিলনে জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনারের যিনি হেড, তিনি জ্ঞানেশ কুমার ইচ্ছা করে আমাদের বৈধ ভোটারের নাম কাটা হয়েছে। বৈধ ভোটারের নাম কেটে আমার কাছে, আমার পাড়ার এরকম লোক আছে যার সকালবেলায় বিয়ে হয়েছে, সকালবেলায় সে এসআইআর এর ফর্মে লাইনে গেছে, রাত্রিবেলায় সে এসে বিয়ে করেছে। এখানে একজন আছে তার বাবা মারা গেছে, মাথা ন্যাড়া করে, এই বটতলা পুকুরে মাথা ন্যাড়া করে সেই দিন যেদিন ন্যাড়া হয়েছে সেই দিন গিয়ে এসআইআর এর লাইনে গেছে। এগুলো কারা করেছে? বিজেপি করেছে। যদি 2 বছরের কাজ 2 মাসে করতে হয়, তাহলে যে প্রসেসটা হবে সেটাই হবে। যদি ডাব্লিউবিসিএস কেউ করে, তাকে 2 বছর বা 3 বছর করতে হয়। যদি ডাব্লিউবিসিএস কেউ মনে করে 2 মাস পরে ডাব্লিউবিসিএস সে ক্র্যাক করবে, তাহলে সেটা যেরকম হয় না, এসআইআরটাও সেরকম হচ্ছে। বিজেপি নিজের কোনো কিছুতে পারছে না, কোনো কিছু হচ্ছে না। দাদা, এসআইআর বহু লিগাল ভোটারের নাম বাদ গেছে এবং বহু সাধারণ মানুষ হয়রানি হচ্ছে, এবং যেমনটা অভিযোগ তোলা হচ্ছে তৃণমূল বিজেপি মিলে এসআইআর করা হচ্ছে বা বিজেমূল এরকম একটা। না, এসআইআর সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। এসআইআর আজকে না ভুলভাল তথ্য না, তথ্য একটাই যে সারা ভারতবর্ষ জুড়ে এসআইআর। প্রথমে বিহার দিয়ে শুরু হয়েছিল, এখন 8টা রাজ্য হচ্ছে।
তারপরে সারা ভারতবর্ষে আবার পরের ফেজে আরো অন্য অন্য জায়গায় হবে, কিন্তু এখানে আর কোথাও কোনো গন্ডগোল হচ্ছে না। যত গন্ডগোল হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, তার কারণ এখানে রোহিঙ্গারা ঢুকে আছে, এখানে বাংলাদেশিরা ঢুকে আছে, এখানে একটি রাজনৈতিক ভোট ব্যাংক হয়ে আছে, তাই গন্ডগোল করার চেষ্টা করা হচ্ছে। আমরা চাইছি না, রোহিঙ্গা কোথায়, রোহিঙ্গা কোথায়? মানুষের সামনে থাকতে হবে। রোহিঙ্গা কোথায় বলছেন তো? রোহিঙ্গা কোথায়? আজ যদি রোহিঙ্গা না থাকতো তাহলে বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, পাট সার্কাসে এরকম আগুন জ্বলতো না। রোহিঙ্গাদের কথা আপনারা বলছেন তো? আজকে সিপিএম পুরোপুরি বিআইডি, সিপিএম পুরোপুরি বিআইডি বসতি করেছে। আজকে দেখবেন যতগুলো গাইঘাটায় চলছে, দাবি করা হচ্ছে যে মতুয়ারা টায়ার জ্বালিয়ে গাইঘাটায় বিক্ষোভ করছে। তার কারণ মতুয়াদের বলেছিল যে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেবে। 19 সালে তৈরি হওয়া সিএ 2024 সালে পর্যন্ত 300 লোকের নাগরিকত্ব দিতে পারেনি। 300 লোকের নাগরিকত্ব 2024 সাল পর্যন্ত দিতে পারেনি। সিএ কার্ড বিক্রি করছে শান্তনু ঠাকুর টাকা নিয়ে সিএ এর কার্ড বিক্রি করছে, কিন্তু তাতেও মতুয়াদের বিক্ষোভ একদমই রোহিঙ্গা পেয়েছে। একদমই বিজেপি এবং বিজেপির নেতা শুভেন্দু অধিকারী চিৎকার করে বলেছে 2 কোটি রোহিঙ্গা আছে, 2টো রোহিঙ্গা এরা পেয়েছে কিনা এরা নিজেরা বলুক। এর এখানে বিজেপির প্রতিনিধিরা দাঁড়িয়ে আছে, এরা বলুক যে 2টো রোহিঙ্গাকে এরা পেয়েছে কিনা, বা 2টো বাংলাদেশি এরা পেয়েছে কিনা। যতজনকে পেয়েছে সব বৈধ নাম। একটা নাম বলে দিচ্ছি, এই যে বলছি না বাংলাদেশের কথা বলছি, আমরা এখন হাবড়া বিধানসভায় দাঁড়িয়ে আছি। এখান থেকে একটু দূর ঢিলছোড়া দূরত্বতে জাকির হোসেন বলে একটা তৃণমূলের একটা নেতা আছে। বলতে দিন, আপনাদের যে রত্নাদি সে কি বলছে, বাংলাদেশ থেকে যারা যারা এসছে চিন্তা করবেন না, জাকিরটা সবার ভোটার কার্ড আধার কার্ড করে দেবে। এই হচ্ছে কথা। রোহিঙ্গা বলতে তো আপনারা গুলশন কলোনি কথা বলুন, কলকাতায় গুলশন কলোনি 2 লাখ। তবে বহু সাধারণ ভোটারের নাম বাদ গেছে, যারা প্রকৃত ভোটার তাদের কি হবে? তারা কেন হয়রানি শিকার? যদি অন্যায় ভাবে করে থাকে, বিএলও তার দায়িত্ব নেবে, বিএলও তারপর দেখবে। বিএলও তাহলে ভুল কাজ করেছে। বিএলও কাদের? বিএলও হচ্ছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস এখানে বিএলও একদমই যেমনটা রোহিঙ্গাদের কথা যেমনটা দাবি উঠছিল, পাশাপাশি আপনি কি বলবেন? একদমই বহু সাধারণ ভোটারের নাম তো বাদ গেছে। বহু সাধারণ ভোটারের নাম বাদ গেছে, এটা তো ওর কাছে। ও আমার বন্ধু, আমরা একসাথে সহপাঠী, আমরা একসাথে পড়াশোনা করেছি। ওর তো নিজের লজ্জা হওয়া উচিত। নিজের বন্ধু, যে তার বাবা এমএলএ ছিল, জনপ্রতিনিধি ছিল, তাকে পর্যন্ত এসআইআর লাইনে যেতে হয়েছে। এটা ওর কাছেও তো লজ্জা হওয়ার কথা। এটা তো বিজেপির কাছে লজ্জা হওয়ার কথা। ভারতবর্ষের যে ভারত আমার বাবার নামটা ভারতবর্ষে, আমার বাবার নামটা নির্বাচন কমিশনের কাছে আছে। আমার নির্বাচন কমিশনের আন্ডারে থেকে এসআইআর সাধারণ মানুষকে কারা রাস্তায় দাঁড় করানো কৈফিয়ত দিতে হবে। এবং বিজেপিকে সমর্থন কারা করলো? তৃণমূল সম্পূর্ণ হবে এই কর্মকাণ্ডে। মমতা ব্যানার্জি কি বলেছিল আমাকে একটু বলতে দাও, নাহলে কিন্তু আমরা বলতে দেবো। 1 সেকেন্ড, মমতা ব্যানার্জি কি বলছিল? এসআর করতে গেলে আমি মরেছেন না, সম্পূর্ণ সমর্থন করেছেন। বিজেপি আর তৃণমূল সম্পূর্ণ একই দল, যারা পশ্চিমবঙ্গকে শেষ করেছে, বেকার বাড়িয়েছে, মানুষের পেটের ভাত কেড়ে নিয়েছে, গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। একদম দেখুন, আমরা এত কথা বলছি, আমরা তো পশ্চিমবঙ্গের সরকারে আসেনি। প্রথম কথা বলতে দিন, আমরা পশ্চিমবঙ্গে বলতে দিন মহারাষ্ট্রায় আমরা যা করে থাকি। একদমই আমরা কিন্তু ইতিমধ্যে ছিলাম হাবড়া বিধানসভা, এবং বহু দলের সমর্থক তারা কিন্তু ছিল এখানে, এবং বিভিন্ন রকম যে ভোটের কথা তা কিন্তু উঠে আসলো। আবারও দেখা হবে অন্য কোনো বিধানসভায়, অন্য কোনো জায়গায়। উত্তর 24 পরগনা থেকে আতিক চক্রবর্তী, বাংলা জাগো টিভি।